নমস্কার, আমি ডক্টর নরোত্তম হালদার। আজ বিশ্ব বাইপোলার দিবস বা ওয়ার্ল্ড বাইপোলার ডে। এই দিনটা প্রতি বছর বিশ্বজুড়ে পালিত হয়। এই দিনটা পালন করার উদ্দেশ্য হচ্ছে যারা এই বাইপোলার ডিসঅর্ডার রোগের ভুগছে বা যে সমস্ত পরিবার এই রোগের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক, তাদের মধ্যে বা সচেতনতা গড়ে ওঠা যে এই রোগটা কীভাবে চিনবে, এই রোগটা হলে কি করতে হয়, এবং তাদের এবারের থিম হচ্ছে বাইপোলার স্ট্রং। তাদের মধ্যে একতা, শক্তি ও সাহস বৃদ্ধি করা, তাদের যে অভিজ্ঞতা সেটা মানুষের মধ্যে, জনগণের মধ্যে শেয়ার করা, যাতে করে অন্য যারা এইসব লক্ষণে ভুগছে তারা কি করবে, তাদের চিকিৎসা কেমন হলে তারা ভালো থাকতে পারে। যদি এই বাইপোলার ডিসঅর্ডার পেশেন্টকে ঠিকঠাক করে চিকিৎসা করা হয়, তাহলে এই পেশেন্ট বা রোগী বা রোগিণী যাই বলুন, তাহলে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আমরা যেমন স্বাভাবিক জীবনযাপন করতে পারি, হয়তো কিছুদিন যখন খুব বাড়াবাড়ি হতে পারে তখন কোনো অসুবিধা হতে পারে। এবার হচ্ছে সেই জন্যে এই এবং তাদের যে একটা স্টিগমা বা কলঙ্ক সেটাকে দূর করা, এটারও উদ্দেশ্য হচ্ছে আজকের এই দিন। সেকেন্ড থিং হচ্ছে যে আগেই বলেছি সচেতনতা বৃদ্ধি এবং তাদের মধ্যে তাদেরকে সাপোর্ট করা বা এমপ্যাথেটিক্যালি তাদেরকে দেখা, মানে তাদেরকে সমর্থন করা এবং সহমর্মিতার সঙ্গে দেখা, তাদের শক্তি বৃদ্ধি করা, মানসিক শক্তি, যে না এটা কিছু নয়, এটা ওষুধ খেলে অন্য 5টা রোগের মতোই ভালো থাকা যায়, যেমন সুগার, প্রেশার বা স্কিনের কোনো ডিসঅর্ডার। সেই জন্যে ওষুধ খাওয়াটা খুব জরুরি বা থেরাপি নেওয়া, যেটা যেমন করা উচিত, লাইফস্টাইল কেমন হওয়া উচিত, সেগুলো খুব দরকার। এবার হচ্ছে আমরা আসছি যে আমরা রোগটা চিনব কী করে। প্রথম কথা, বাইপোলার নাম শুনেই মনে হচ্ছে যে একটা দুটো পোল, একটা হচ্ছে ম্যানিয়া বা হাইপোম্যানিয়া, আর একটা হচ্ছে ডিপ্রেশন। এবার আমরা ম্যানিয়া চিনব কী করে। ম্যানিয়া হচ্ছে একটা মানুষ খুব তাড়াতাড়ি উত্তেজিত হয়ে যাচ্ছে, খুব বেশি কথা বলছে, খুব তার শক্তি বৃদ্ধি হয়েছে, তার ঘুমানোর দরকার লাগছে না, কিন্তু কোনো ক্লান্তি অনুভব নেই, কাজের পরে কাজ করে যাচ্ছে, রেখলেস অনিয়ন্ত্রিত জীবনযাপন করছে, দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে খরচপাতি করছে, অপরিচিত ওভার সোশ্যালিটি, ফ্যামিলিয়ারিটি, দেখা গেলো যে যাকে চেনে না জানে না তার সঙ্গে বেশি করে ডেকে ডেকে কথা বলছে, বেশি টাকা পয়সা খরচ করছে, কেনাকাটা করছে, দান ধ্যান বেশি করছে। কখনো কখনো দেখা যায় এদের মানে ভীষণ গ্র্যান্ডিওসিটি হয়, আমি সব করে দেবো, আমি সব পারি, আমি সব থেকে শক্তিধর, এবং তার পোশাকের মধ্যেও কিছু আমূল পরিবর্তন কখনো কখনো আসতে পারে। এইগুলো দেখে, এইগুলো যদি 7 দিন থাকে, কখনো কখনো দেখা যায় তাকে থামানোই যায় না, কথা বলেই যায়, এবং তার শক্তি, এনার্জি লেভেল এত বেড়ে যায় যে তাকে 4-5 জন ধরে আমরা তাকে শান্ত করতে পারি না। সে কখনো কখনো এইসব পেশেন্টের যে সাইকোসিস বলে যে ব্যাপার, যে ডিসঅর্গানাইজ থট, ডিসঅর্গানাইজ বিহেভিয়ার ও ডিসঅর্গানাইজ পারসেপশান, তার মানে হ্যালুসিনেশন, ডেলুশন, পারসিকিউশন, এগুলো থাকতে পারে। এই দেখে আমরা ম্যানিয়া চিনব। আর হাইপোম্যানিয়া কি, যখন বিশেষত বলবো গ্র্যান্ডিওসিটি থাকছে না, বা এই যে সিমটমগুলো বললাম, যে খুব এনার্জি বেড়ে যাওয়া বা খুব রেগে যাওয়া, খুব মারামারি করা, এইগুলো পরিমাণ অনেক অনেক কম থাকে, সেটা হচ্ছে হাইপোম্যানিয়া। ডিপ্রেশন কি, ডিপ্রেশন আমরা হতাশা। এখানে কি, সে তার যে আগের যে আগ্রহ ছিল, যে অ্যাক্টিভিটিতে, যে কর্মকাণ্ডে, দেখা যাবে তার আগ্রহ নেই, সে মানুষের সঙ্গে আগে যেমন করে মিশতে চাইছে না, একা থাকতে বেশি ভালোবাসছে, তার ওজন বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, খাওয়া বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে, কখনো কখনো সুইসাইডাল আইডিয়েশন আসতে পারে, সুইসাইডাল অ্যাটেম্প্ট করতে পারে, মানে আত্মহননের পথ বেছে নিতে পারে বা আত্মহননের কথা ভাবতে পারে, তার মনে গিল্ট বা অপরাধ বোধ যে আমি জীবনে কিছুই করতে পারি, কখনো কখনো তার হোপলেসনেস, হেল্পলেসনেস, এগুলো থাকে। এগুলো দেখে আমরা হতাশাকে চিনব। এই দুটো তাহলে আমরা বাইপোলার কি, বাইপোলারের কীভাবে আমরা চিনব, তারা আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে যে সাইকিয়াট্রিস্ট, তাদের সঙ্গে কনসাল্ট করতে হবে, এবং ওষুধ খেলে পেশেন্ট ভালো থাকে এবং স্বাভাবিক জীবনযাত্রা যাপন করতে পারে। এবং এটা যে একটা কলঙ্ক নয়, এটা মানুষকে বোঝাতে হবে, যেটা কোনো স্টিগমা বা কলঙ্ক নয়, এটা সমাজের মূল স্রোতের সঙ্গে অন্য 5টা যেমন স্বাভাবিক রোগ, সেরকমভাবেই আমাদেরকে ওদের মনের মধ্যে সেরকমভাবে, এবং যে বাড়িতেই সব রোগীরা আছে, বিশেষ করে আর্লি ডায়াগনোসিস যদি আমরা করতে পারি এবং আর্লি ট্রিটমেন্ট যদি করতে পারি, তাহলে অনেক বেশি আমরা মানে পেশেন্টটাকে সুস্থ স্বাভাবিক করতে পারবো। এইটা হচ্ছে এই দিনের উদ্দেশ্য।
নমস্কার, শুভ সন্ধ্যা।